আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আপনারা কিভাবে সায়েন্স ডিরেক্ট এটা ইউজ করবেন আর এটা ইউজ করে রিসার্চ পেপার খুঁজে বের করবেন। এর আগে আমরা দেখিয়েছিলাম গুগল স্কলার, পাবমেড, রিসার্চগেট, আর আজকের লেকচারে কভার করবে সায়েন্স ডিরেক্ট। এটা হচ্ছে এমন একটা সার্চ ইঞ্জিন যেটা আসলে খুবই এক্সিলেন্ট, ইভেন খুবই ইম্পর্ট্যান্ট। এর মেন রিজনটা হচ্ছে এর মধ্যে এত বেশি পরিমাণ ফিচার আছে যেটা অন্য কোনোটার মধ্যেই নেই। এখন এটা কিভাবে ইউজ করব, ইভেন ওই ফিচারগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করে একদম প্রপার বা যেটা আমরা চাচ্ছি জাস্ট এক্সাক্ট ওই রিসার্চ পেপারটা খুঁজে বের করব, এটাই আমরা দেখাবো। এর জন্য যেতে হবে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন sciencedirect.com বা সায়েন্স ডিরেক্ট লিখবেন। লেখার পর এরকম একটা পেজ এখানে ওপেন হবে www.sciencedirect.com। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইন্টারফেস, একটা পেজ ওপেন হবে। ওই জায়গায় গিয়ে আপনি আপনার টপিকটা লিখবেন, সার্চ বারে লিখলে এরকম একটা চলে আসবে। এখন যখন আপনি এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এই যে এটা লিখে আমি সার্চ করেছিলাম কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন এখানে সার্চ করার পর অনেকগুলো রেজাল্ট শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজ দেখতে পাচ্ছেন। এখন এখানে বেশ কিছু ফিল্টার আছে বা ফিচার ক্রাইটেরিয়া আছে বা বৈশিষ্ট্য আছে, যেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে খুব ভালো ভালো কিন্তু আপনি এই জায়গা থেকে আর্টিকেল খুঁজে বের করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছি, আমরা এক এক করে দেখা ট্রাই করি। প্রথমে এখানে কি আছে, ইয়ার্স আছে, অর্থাৎ আপনি চাইলে এই জায়গা থেকে সাল একটা কাস্টমাইজ করে নিতে পারবেন বা যে কোনো একটা দেয়া আছে ওইটা বাই ডিফল্ট আপনি ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে কাস্টম রেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ কোন সালের পেপার আপনি চাচ্ছেন, জাস্ট ওইটা এখানে সিলেক্ট করবেন, সার্চ করবেন, চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে আর্টিকেল টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের আর্টিকেল এখান থেকে সার্চ করে বের করতে চাচ্ছেন। রিভিউ আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, বুক চ্যাপ্টার, এনসাইক্লোপিডিয়া, কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট, বুক রিভিউ, কেস রিপোর্ট, কনফারেন্স ইনফরমেশন, correspondence, data article, discussion, editorial, examination mini review, news, practice guideline, product review, এরপর replication studies, আপনি যা চান আর কি সব এখানে কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনি যদি চান এই জায়গা থেকে টপ র্যাঙ্কিং যে জার্নালগুলো শুধুমাত্র সিলেক্ট করবেন, ওই জার্নালের আর্টিকেলগুলো দেখবেন, তাহলে এটাও কিন্তু দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু ওইরকম বেশ কিছু ডেমো দেওয়া আছে। এরপর সাবজেক্ট এরিয়া, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা টপিক এখানে লিখে সার্চ না করে সরাসরি যদি এখানে সাবজেক্ট এরিয়া লিখে সার্চ করেন সেটাও কিন্তু করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নিউরোসায়েন্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, এরকম বেশ কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন। এরপর ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজের আর্টিকেল দেখতে চাচ্ছেন এটাও এই জায়গা থেকে ফিল্টারিং করে নিতে পারেন। এরপর অ্যাক্সেস টাইপ, এখানে ওপেন অ্যাক্সেস বা ওপেন আর্কাইভ। যেমন এখানে অনেকগুলো আর্টিকেল আছে, এগুলো কিন্তু ওপেন অ্যাক্সেস, আবার বেশ কিছু আছে ওগুলো হচ্ছে ক্লোজ অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন। এখন ওপেন অ্যাক্সেস যেটা সরাসরি আমরা পড়তে পারি, ডাউনলোড করতে পারি, ফুল আর্টিকেলের অ্যাক্সেসটা পেতে পারি। আর সাবস্ক্রিপশন এটা সরাসরি পড়তেও পারবো না, আর আমরা ফুল আর্টিকেলের অ্যাক্সেসটা পাবো না, আর এটাকে ডাউনলোড করতে পারবো না। এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা হয় সেটা আমরা অন্য লেকচারগুলোতে কভার করবো। অনেকগুলো নিয়ম শেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটা আর্টিকেলের ফুল অ্যাক্সেসটা পেতে পারেন। বেশ কিছু সফটওয়্যার আছে, বেশ কিছু টেকনিক এন্ড স্ট্র্যাটেজি, টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো আমরা শেয়ার করব। অর্থাৎ এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে প্রয়োজনীয় যে আর্টিকেলটা আছে এটা কিন্তু খুঁজে বের করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন এই জায়গা থেকে শুধুমাত্র এডিটোরিয়াল, এখানে কিন্তু অনেক টাইপের আর্টিকেল আছে। আমি একটু দেখা, এটা কিন্তু একটা রিভিউ আর্টিকেল এই যে দেয়া আছে, এটা রিসার্চ আর্টিকেল, এটা রিভিউ আর্টিকেল, এটা আবার রিসার্চ আর্টিকেল, এই যে এটা আবার হচ্ছে মিনি রিভিউ। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু মিক্সড করা আছে। এরপর এখানে এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস।
এখন আপনি চাচ্ছেন এখানে তো অনেক ধরনের আর্টিকেল আসছে, তো আমি তো আসলে এত ধরনের আর্টিকেল চাই না, আমি শুধুমাত্র চাই এডিটোরিয়াল। এই যে এটা এডিটোরিয়াল মানে হচ্ছে ছোট যে আর্টিকেল আছে ওটা 1 পেজ 1.5 পেজ, এটা মূলত হট টপিক নিয়ে লেখা হয়। এটা আলাদা একটা নিয়ম আছে, ওটা দেখি হয়তো কোনো একদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে ইউটিউবে ক্লাসটা আপলোড করে দিব ইনশাল্লাহ। এখন এই যে এডিটোরিয়াল আমরা চাচ্ছি, দেখেন প্রথম কিন্তু এখানে অনেকগুলি ছিল রেজাল্ট, রাইট? এখন আমরা এটা কি করব, এটা কমে যাবে, কারণ আমরা যদি এই জায়গা থেকে ফিল্টারিং করে নিই, আমরা এটা এডিটোরিয়াল এটা সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু কমে গেছে। এডিটোরিয়াল আছে কতগুলো, মাত্র এই যে কয়টা আছে 32,000, আগে ছিল কিন্তু 1 লাখেরও বেশি। দেখেন এখন সবগুলো এডিটোরিয়াল, এই যে এটা এডিটোরিয়াল, এটা এডিটোরিয়াল, অর্থাৎ এডিটোরিয়াল। কিন্তু বাকি যে আমরা গুগল স্কলার বলেন, এরপর বাকি যে সার্চ ইঞ্জিনগুলো দেখেছে পাবমেড, রিসার্চগেট, এগুলোতে কিন্তু এই ফিল্টারিং গুলি ছিল না, কিন্তু এটাতে কিন্তু এই ফিল্টারিংটা আছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। আর এখানে দেখেন সবগুলো কিন্তু এডিটোরিয়াল আসছে, এখানে অন্য কোনোটা কিন্তু আসেনি। এই যে এডিটোরিয়াল এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি এই জায়গা থেকে এডিটোরিয়াল তো পেলাম, কিন্তু শুধুমাত্র এই যে চেস্ট, এই জার্নালে কয়টা আছে দেখেন, এখানে তারা বলে দিয়েছে এই জার্নালে আছে হচ্ছে 443টা। প্রত্যেকটা জার্নালে কত করে দেওয়া আছে, অর্থাৎ এখানে টোটাল আছে হচ্ছে গিয়ে 32,781টা। এখন কোন জার্নালে কতটা এটা তো আমরা জানি না, এটা দেখেন নিচে লিস্ট করে দেওয়া আছে এই যে এখানে। অর্থাৎ আপনি চাচ্ছেন এখন শুধুমাত্র এই জার্নালে প্রায় 443টা আছে, আমরা জাস্ট এই জার্নালের এডিটোরিয়াল গুলি পড়বো, বাকিগুলি পড়বো না। এটা কিন্তু করতে পারেন, জাস্ট এটা সিলেক্ট করেন, দেখেন এই যে 443টা চলে আসছে। এখন সবগুলো কিন্তু সেম একই জার্নালের থেকে প্রকাশ করা হয়েছে। একইভাবে আপনি চাচ্ছেন যে এডিটোরিয়াল আমরা শুধু সিলেক্ট করলাম, এখন কত সাল আমরা চাচ্ছি যে 2022 সালে কতগুলো হয়েছে, দেখেন 2022 সালে হয়েছে 27টা, 2023-এ হচ্ছে 23টা, 2024-এ হয়েছে মাত্র 10টা। এখন আমরা চাচ্ছি একদম আপডেট যেটা 2024, এখানে যে 10টা পাবলিকেশন হয়েছে জাস্ট এইটা আমরা দেখব। দেখেন যে এখানে মাত্র 10টা কিন্তু এখন চলে আসছে। তার মানে বুঝতে পারছেন এটা কত একটা পাওয়ারফুল এবং অর্গানাইজ এক্সিলেন্ট একটা সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে আপনি একদম স্পেসিফিক, একদম সুনির্দিষ্ট ভাবে আপনার যে পেপারটা দরকার জাস্ট এক্স্যাক্টলি ওই পেপারটা আপনি এই জায়গা থেকে খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে আপনি করতে পারবেন না, যেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। হয়তো সামনে কখনো এরকম এর থেকে বেটার কোনো সার্চ ইঞ্জিন তৈরি হতে পারে, ওইটা ভিন্ন কথা, বাট এখন পর্যন্ত কিন্তু নেই। আর এই যে নর্মালি কিন্তু আপনাদের যেগুলো থাকবে না, চ্যাট উইথ পেপার আর একটা হচ্ছে রিলেটেড পেপার, এগুলো আমি নিজে অ্যাড করেছি বিভিন্ন আপনার টেকনিক অ্যাপ্লাই করে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর ওইখানে দেখবেন একটা প্লেলিস্ট আছে রিসার্চ ট্রিক্স নামে, ওইখানে গেলে আপনারা এটা কিভাবে অ্যাড করতে হয় এটা পেয়ে যাবেন। অর্থাৎ পুরো পেপার পড়তে হবে না, জাস্ট আপনি পেপারকে প্রশ্ন করবেন আর ওই মানে এই এক্সটেনশনটা পুরো পেপারটাকে অ্যানালাইসিস করে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। অর্থাৎ আপনি পেপারের সাথে চ্যাট করবেন, অনেকটা ওইরকম, দ্যাটস ওয়াই চ্যাট উইথ পেপার। ওকে, তার মানে এইটা ইউজ করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের আর্টিকেল, এডিটোরিয়াল, করেসপন্ডেন্স, রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, সব ধরনের আর্টিকেল খুঁজে বের করতে পারবেন। তার মানে এটা আপনাদের কাজে অনেক বেশি হেল্প করবে।